এই মুহূর্তে রাজধানী এবং বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা আছে, তাদের সাথে আমরা যুক্ত হব। নাজমুল হুদা, আরিফুল ইসলাম এবং লিটন আছেন আমাদের সাথে ঢাকা থেকে সহকর্মীরা। আমরা শুরুতেই নাজমুল হুদা, আপনার কাছে আসতে চাই, কেমন দেখছেন এখন পর্যন্ত ভোটের পরিবেশ? সকাল থেকে তো আমরা দেখছিলাম বিভিন্ন সহকর্মীরা দেখাচ্ছিল যে সুন্দর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আপনার পিছনে বেশ একজন বৃদ্ধকে দেখা যাচ্ছে, নারীদের দেখা যাচ্ছে, সব মিলিয়ে কেমন দেখছেন জানাবেন। জি, সকাল থেকেই ভোট সুষ্ঠুই দেখেছি। আমি আমার এই কেন্দ্রে, যে কেন্দ্রটি রয়েছে, এখানে কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন তিনি তার ভোটটিও এই কেন্দ্রে দিয়েছেন। এটি ইস্কাটনের উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র এবং ৭৬ নম্বর কক্ষে তিনি তার ভোটটি দিয়েছেন এবং ভোট দেওয়ার পরে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে তারা যেই চূড়ান্ত গন্তব্য, সেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে এমন মন্তব্য তিনি করেছেন। তিনি বলেছেন যে সুস্থ সুন্দর উচ্চমুখর ভোটের জন্য তারা সব ধরনের প্রস্তুতি দিয়েছেন এবং আজকে সেই মাহেন্দ্রক্ষণ আজকে সারা দেশে একযোগে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেছেন যে এখন পর্যন্ত দু এক জায়গা ছাড়া তেমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি এবং ভোট দেওয়ার আনন্দে দেশের মানুষ উদ্বেলিত। বিশেষ করে তিনি বলেছেন গ্রামগঞ্জের যারা মানুষ রয়েছে তারা সবাই ভোট দিতে পেরে উদ্বেলিত। বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, সেই ট্রেন সবার সহযোগিতা নিয়ে গন্তব্যে পৌঁছাবে এমন কথাই তিনি বলেছেন, প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং নির্বাচন কমিশন তার শপথ গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত যতগুলো চ্যালেঞ্জ ছিল সবগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। সবগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করার পর আগামীতেও যে চ্যালেঞ্জ গুলো থাকবে সেই চ্যালেঞ্জ গুলো মোকাবেলার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং এর জন্য রাজনৈতিক দল, ভোটার সহ সাংবাদিক, গণমাধ্যম সবারই সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি। যারা প্রশাসন রয়েছেন তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন নিরপেক্ষভাবে কাজ করে, এই কথাগুলো তিনি বলেছেন। এবং সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশে আর পক্ষপাতমূলক কোনো ধরনের নির্বাচন হবে না এমনটি জানিয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যে ধরনের অপতথ্য বা গুজব ছড়ানো হচ্ছে সেটি বড় হুমকি ও তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ সব মিলিয়ে নির্বাচনের যে পরিস্থিতি তিনি সেটি গণমাধ্যমকে কিছুক্ষণ আগে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। নাজমুল যেমনটা বলছিল তা নিয়ে আমরা শুনছিলেন। এরপর আরেকজনের সাথে আমাদের সহকর্মী আছে, তার কাছে আমরা দিতে চাই। আনোয়ার আমাদের সঙ্গে গুলশান মডেল স্কুল, হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে কেন্দ্র থেকে ভোট কেন্দ্রে যেখানে আছেন সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। তিনি দর্শক যান্ত্রিক কিছু কারণে আসলে আনোয়ার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। এবার আমরা সহকর্মী লিটনের কাছে যেতে চাই। লিটন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি যে কেন্দ্রে রয়েছেন। একটু জানতে চাই যে সেখানকার সার্বিক পরিস্থিতি। আপনার পেছনে আমি লম্বা একটি লাইন দেখতে পাচ্ছি ভোটারদের, নিশ্চয়ই বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে, জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার যে নির্বাচনী আসন ৩-এ এবং এখানে আমি এই মুহূর্তে আছি দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রটি হচ্ছে গিয়ে যিনি জামাত ইসলামীর প্রার্থী রয়েছেন শাহিনুর ইসলাম, তিনি এই কেন্দ্রে ভোট দেবার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এখানে আসবেন এবং তার যে ভোটাধিকার তিনি সেটি প্রয়োগ করবেন। ঢাকা ৩ আসনে মোট প্রার্থী রয়েছে বিএনপি জামায়াত সহ 10 জন। এর মধ্যে বিএনপির হ্যাভিওয়েট প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায়ও কিন্তু এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকাল 8টায় তার যে নিজ বাড়ি বনগ্রাম অর্থাৎ দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রামের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন এবং তিনি বলছেন যে জনগণের ইচ্ছেই আসলে এই যে ভোট, এই ভোটে বিএনপি জয়ী হবে এবং সরকার গঠন করবে, এমনটি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং নির্বাচনের যে পরিবেশ সেটি কিন্তু নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এবং আমরা প্রশ্ন করেছিলাম তার কাছে, তিনি যেটি জানতে চেয়েছিলাম যে নির্বাচনের যে ভোটের পরিবেশ, সেই পরিবেশ দেখে আপনারা জয়ের যে ব্যাপারে আসলে কতটুকু আশাবাদী। তিনি বলছেন যে এইভাবে যেভাবে সুষ্ঠু এবং সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে, সেই ভোট গ্রহণে তিনি সন্তুষ্ট এবং তিনি আশা করছেন তার জয়ের ব্যাপারে শতভাগ তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা প্রশ্ন করে রেখেছিলাম যে এই যে নির্বাচনের যে পরিবেশ দেখছেন, এতে করে দিন শেষে যে ফলাফল আসবে সেটি আপনি মেনে নেবেন কিনা। তিনি বলেছেন
ফলাফল যাই হোক না কেন তিনি মেনে নেবেন। তো আমরা কথা বলেছিলাম এখানকার যারা ভোটার রয়েছেন ভোটারদের সঙ্গে, তারা আমাদেরকে যেটি বলছেন যে দীর্ঘদিন পরে প্রায় 15 বছর পরে তারা ভোট এভাবে তারা খুবই আনন্দিত এবং খুশি, এবং তারা বলছেন যে তারা এখানে আসার পথে কোনো রকমের বাধা বিঘ্ন যেটি ইতিপূর্বে আগের অন্যান্য নির্বাচনগুলোতে দেখা গেছে, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই ধরনের কোনো বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতা বা হুমকি সম্মুখীন হননি। তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারছেন এবং নির্বিঘ্নেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। আমি এই কেন্দ্র যেটি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদেরকে, এই আপনার হচ্ছে কিকুরিয়া মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ কেন্দ্রে মোট ভোটার রয়েছে 2272 এই পর্যন্ত এই ভোট কেন্দ্রে প্রায় 500টি ভোট হচ্ছে গিয়ে কাস্ট হয়েছে বলে যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি আরেকটু বলে রাখতে চাই যে পাশের যে কেন্দ্রটি রয়েছে অর্থাৎ মহিলা যে কেন্দ্রটি, সেখানে যদি একটু দেখাতে চাই, সেখানেও কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই মানুষ উৎসব মুখর পরিবেশে এই যে ভোট কেন্দ্র রয়েছে এখানে ঢাকা 3 আসনের, সেখানে কিন্তু তারা ভোট দিতে এসছেন। এবং যারা মহিলা ভোটার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে দীর্ঘদিন পর এভাবে উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতে পেরে আসলে আনন্দিত, এবং তারা আশা করছেন যে ভোটের যে পরিবেশ রয়েছে এই পরিবেশটি দিন শেষ পর্যন্ত এভাবে বলবৎ থাকবে। তো এই ছিল ঢাকা 3 আসনের নির্বাচনী কেন্দ্র থেকে সর্বশেষ। লিটন, আপনাকে ধন্যবাদ।